আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর জেল ও জেলের বাইরে যারা অত্যাচার করেছে তাদের বিচার দাবি করেছেন দলটির নেতারা। বেগম জিয়াকে জেলে বিষ প্রয়োগ করার অভিযোগও করেন তারা। বলেন, আগামী জাতীয় নির্বাচনকে বানচালে ষড়যন্ত্র চলছে, তবে এ নিয়ে কারো পাতা ফাঁদে পা দেয়া যাবে না। বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীর। সাবেক মন্ত্রী আলোচনায় বিএনপি নেতারা অভিযোগ করেন, বেগম জিয়ার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে বিগত ফ্যাসিবাদী আমলে। মিথ্যা মামলায় তাকে জেলে দিয়ে জেলেও করা হয়েছে অত্যাচার। সেসব নির্যাতনকারীদের বিচারের দাবিও করেন তারা। পর্যায়ক্রমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যহানি ঘটছে। আমরা বুঝতে পেরেছি যে নাকি ওই সময় খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। আজকে আমি এই অনুষ্ঠান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি, এবং বিচার হওয়া উচিত। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। বক্তারা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান বক্তারা। ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। সেই কারণেই আমাদের একটু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। পরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮১ বছরে পা দিয়েছেন আজ। বিগত সময়ের মতো এবারও দলীয় প্রধানের জন্মদিনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান সহ নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে। গৃহবধূ থেকে রাজনীতির রাজপথের নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবন কাটিয়েছে আপোষহীন গণতন্ত্রকামী এই জাতীয়তাবাদী নেত্রী। হাসান মাহমুদের আরও একটি রিপোর্ট। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে যার নাম জড়িয়ে রয়েছে এক অনন্য উচ্চতায়, আলো ছড়িয়ে। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেন এই নেত্রী, যার আদিপৈতৃক নিবাস ফেনী জেলায়। পিতা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদারের ঘর আলোকিত করে জন্ম নেয়া খালেদা খানম পুতুল ছিলেন ৩ বোন ২ ভাইয়ের মধ্যে তৃতীয়। ১৯৬০ সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হন ২ সন্তানের জননী। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদাররা বন্দী করে তাকে। স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর গৃহবধূ থেকে তার উত্তরণ ঘটে রাজনীতির রাজপথে। ৯০-এর স্বৈরাচার বিরোধী দুর্বার আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। জনতার রায় তাকে আসীন করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর আসনে। ছিলেন সার্কের প্রথম নারী চেয়ারপারসনও। ৩ বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই নেত্রী মানুষের দাবি আদায়ে সোচ্চার ছিলেন রাজপথেও। বিএনপির নেতা কর্মীবৃন্দ ২০১৪ ও ২০১৮ নির্বাচনে হন গৃহবন্দী। 1-11 এবং স্বৈরাচার হাসিনা সরকার তাকে কারারুদ্ধ করে। মামলা হামলার নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও গণতন্ত্রের জন্যই উচ্চকিত কণ্ঠ ছিল খালেদা জিয়ার। বাংলাদেশের মানুষ বড় সন্তানের নির্বাসন আর ছোট ছেলে আরাফাত রহমানকে হারিয়ে হয়ে পড়েন নিঃসঙ্গ জীবনের বাসিন্দা। নানা জটিল রোগে আক্রান্ত হয়ে সময় কাটে হাসপাতালের বিছানায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশবাসীর কাছে আশার কেন্দ্রবিন্দু হয়ে আলো ছড়াচ্ছেন গণতন্ত্রের এই নেত্রী বেগম খালেদা জিয়া। হাসান
মৌদ, NTV নিউজ, ঢাকা। শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে কয়েকজন শ্রদ্ধা জানাতে এলে হেনস্থার শিকার হন, কয়েকজনকে মারধরও করা হয়। তবে কাউকে আটক করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধানমন্ডি 32 নম্বরের দুই পাশেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। ব্যারিকেডের সামনে ছাত্রদল সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। গণমাধ্যম কর্মী ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে না পুলিশ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ধানমন্ডিতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে বলেও জানান তারা। এদিকে গোয়েন্দা পুলিশ রাজধানী থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 6 জনকে গ্রেপ্তার করেছে। রাজধানীতে অরাজকতা তৈরির চেষ্টাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশ। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য সরকারের সবাই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে মাগুরা নবগঙ্গা নদীর ব্রিজ এলাকায় জুলাই আগস্ট স্মৃতিস্তম্ভের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন কেউ বাধা বা ডিলে করতে পারবে না। নির্বাচন কমিশন ডিসেম্বরে তফসিল ঘোষণা করবেন। আরও বলেন, রাষ্ট্র সংস্কার মামলার ট্রায়াল দ্রুতই অগ্রগতি হচ্ছে। এর আগে জুলাই আগস্ট আন্দোলনে নিহত জেলার ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বি ও শহীদ আলামিনের কবর জিয়ারত করেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরো দমে কাজ করছেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দীর্ঘ সময় ধরে হোসেনি দালানের একাংশ আওয়ামী লীগের দখলে ছিল, যা 5 আগস্টের পর উদ্ধার করা হয়েছে। বিকেলে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে শিয়া মুসলিম সম্প্রদায় আয়োজিত চেহলামের আমন্ত্রণে যোগদান শেষে তিনি এসব কথা বলেন, আওয়ামী লীগের দোসররা যে দখলদারি করত এটা তার উদাহরণ। আবারও যাতে কেউ স্বৈরাচার হয়ে মাথা চাড়া না দিয়ে উঠতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনের বাংলাদেশ বিনির্মাণ করার আহ্বান জানান তিনি। কোনো সম্প্রদায়ের মধ্যে বিভাজন না করে সকলকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। এর আগে এনসিপির নেতাকর্মীরা হোসেনি দালান ঘুরে দেখেন, এরপর শিয়া সম্প্রদায়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। রাজধানীর বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজি কেজিতে বেড়েছে 20 থেকে 80 টাকা পর্যন্ত। 7 দিনের ব্যবধানে বেগুনের দাম কেজিতে 80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। ভেন্ডি কেজিতে 40 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। একই সাথে বেড়েছে শাকের দাম। 10 টাকা বেড়ে 1 আঁটি পুঁই শাক বিক্রি হচ্ছে 40 টাকায়। 5 থেকে 10 টাকা বেড়েছে লাল কলমি ও লাউ শাক। এদিকে 20 টাকা কমে সোনালী মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 300 টাকায়। তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকায়। একই সাথে বেড়েছে ডিমের দাম। ডজন প্রতি 10 টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে 145 টাকা আর সাদা ডিম 135 টাকায়। আমদানির খবরে কমতে শুরু করেছে চালের দাম। কেজিতে 2 টাকা কমে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 78 টাকায়। 40 ভেন্ডি ছিল 80 টাকা, এখন ভেন্ডি হলো 120 টাকা। 100 টাকার নিচে কোনো সবজি নাই, তো এটা আসলে আমাদের জন্য অনেক বেশি। এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। দেশের কয়েকটি জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2.5 শতাধিক রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় দেশে আরও 252 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যাননি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 104 জনের। কুমিল্লায় গত 24 ঘন্টায় আরও 16 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। দাউদকান্দি উপজেলাতেই নতুন করে 13 জন আক্রান্ত হয়েছে। কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জুন মাসের শুরু থেকে দাউদকান্দি পৌর এলাকার 5, 6 ও 7 নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের হটস্পট হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,940 জনে।
এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের অনুশীলন চলছে বেশ কয়েকদিন ধরেই। তবে এতদিন ফিটনেস ক্যাম্প হলেও শুক্রবার থেকে শুরু হয়েছে নিয়মিত অনুশীলন। সব কোচদের উপস্থিতিতে স্কিল ট্রেনিং শুরু করেছেন লিটনরা। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন হেড কোচ ফিল সিমন্স। পেস বোলিং কোচ শন টেইট আর মোহাম্মদ সালাউদ্দিনও যোগ দিয়েছেন দলের অনুশীলনে। 3 মাসের জন্য নিয়োগ পাওয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডও ছিলেন ট্রেনিং সেশনে। খেলোয়াড়দের মধ্যে তাওহিদ হৃদয় ছাড়া সবাই উপস্থিত ছিলেন। ব্যক্তিগত কারণে অনুশীলনে নেই তিনি। অনুশীলন মূলত রুদ্ধদ্বার হলেও মাত্র 20 মিনিটের জন্য খেলোয়াড়দের প্রস্তুতি পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছে গণমাধ্যম। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।